এশিয়ান ফুটবলে আসছে বিশাল এক চমক। এতদিন আমরা শুধু ইউরোপিয়ান নেশনস লিগ নিয়ে মাতামাতি করেছি, রোনালদো এমবাপ্পেদের লড়াই দেখেছি, কিন্তু এবার পালা এশিয়ার 47টি দেশ নিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়ান নেশনস লিগ। আর এই টুর্নামেন্ট যদি শুরু হয় তবে সবচেয়ে বেশি লাভবান হতে পারে আমাদের বাংলাদেশ। কিন্তু কিভাবে? ফিফা র্যাঙ্কিং এ পিছনের সারিতে থেকেও বাংলাদেশ কিভাবে এই লিগের সেরা হতে পারে? পুরো ফরম্যাটটা আসলে কেমন হবে? সব প্রশ্নের উত্তর এবং বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ বেনিফিট অ্যানালাইসিস থাকছে আজকের ভিডিওতে। এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডারে মোট 47টি দেশ রয়েছে। এতদিন যেটা হতো, বড় দলগুলো যেমন জাপান, কোরিয়া বা ইরান তারা নিজেদের মধ্যেই খেলতো, আর ছোট দলগুলো মাসের পর মাস বসে থাকতো কোনো ম্যাচ ছাড়াই। ফিফা উইন্ডো এলেও সহজে প্রতিপক্ষ পাওয়া যেত না। এই সমস্যার সমাধানে আসছে এশিয়ান নেশনস লিগ। কনসেপ্টটা খুব সিম্পল কিন্তু কার্যকরী। ইউএফএ নেশনস লিগের মতো এশিয়াতেও দেশগুলোকে তাদের র্যাঙ্কিং অনুযায়ী সম্ভবত 4টি টায়ারে বা লেভেলে ভাগ করা হবে, যেমন টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে প্রমোশন এবং রেলিগেশন সিস্টেম থাকবে, অর্থাৎ আপনি ভালো খেলে উপরে লেভেলে উঠবেন আর খারাপ খেলে নিচের লেভেলে নেমে যাবেন। এখন প্রশ্ন হলো, এই লিগ দিয়ে বাংলাদেশ কিভাবে লাভবান হবে? আমাদের তো র্যাঙ্কিং 180-র ঘরে। আমি বাংলাদেশের জন্য এখানে 3টি মেজর বেনিফিট দেখছি। নাম্বার 1, সমশক্তির প্রতিপক্ষ। বিশ্বকাপ বা এশিয়ান কাপের বাছাই পর্বে আমরা হঠাৎ করে অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর সামনে পড়ে যাই এবং বড় ব্যবধানে হেরে মনোবল হারিয়ে ফেলি। কিন্তু নেশনস লিগে বাংলাদেশ খেলবে তাদের সমমানের র্যাঙ্কিং এর দলগুলোর সাথে, যেমন ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ বা পাকিস্তান। ফলে ম্যাচগুলো হবে হাড্ডাহাড্ডি আর জেতার সুযোগ থাকবে অনেক বেশি। নাম্বার 2, সারা বছর ফিক্সড ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর অন্য দেশকে ম্যাচ খেলার জন্য অনুরোধ করতে হবে না। নেশনস লিগ হলে বছরের নির্দিষ্ট সময়ে বাংলাদেশ নিশ্চিতভাবে হোম এবং অ্যাওয়ে ম্যাচ পাবে, আর নিয়মিত ম্যাচ হলেই প্লেয়ারদের ফিটনেস এবং নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে। নাম্বার 3, র্যাঙ্কিং বাড়ানোর সুবর্ণ সুযোগ। আমরা যদি আমাদের টায়ারে চ্যাম্পিয়ন হতে পারি তাহলে একদিকে যেমন ট্রফি আসবে, অন্যদিকে আমরা উপরের টায়ারে প্রমোশন পাবো, আর এতে করে অটোমেটিক্যালি আমাদের ফিফা র্যাঙ্কিং উপরের দিকে উঠতে শুরু করবে। তবে সবকিছুই কি এত সহজ? একদমই না। এই লিগ হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে, অর্থাৎ আমাদের দলকে অন্য দেশে গিয়ে খেলতে হবে, আবার তাদেরকেও আমাদের দেশে এসে খেলতে হবে। এতে করে বাফুফের লজিস্টিক সাপোর্ট আর মাঠের মান বাড়াতে হবে। কিংস এরেনা বা জাতীয় স্টেডিয়ামকে সবসময় প্রস্তুত রাখতে হবে। তবে মজার ব্যাপার হলো, এই টুর্নামেন্টের কারণে এশিয়ান ফুটবলের জৌলুস অনেক বেড়ে যাবে। দুর্বল দলগুলো নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ পাবে যা আগে কখনোই ছিল না। আর বাংলাদেশের জন্য এটি হতে পারে নিজেদের ফুটবলকে নতুন করে জাগিয়ে তোলার এক মোক্ষম হাতিয়ার। আপনার কি মনে হয়, এই নেশনস লিগের মাধ্যমে বাংলাদেশ কি নিজেদের প্রমাণ করতে পারবে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।